মা কালীর প্রতিমা পুলিশ তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার? এখন দেখি প্রতিমার মাথা ভাঙা। প্রতিমার মাথা ভাঙা, সেই ভাঙা মা কালীর প্রতিমা পুলিশ গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে যাতে জনগণ না দেখতে পারে, যাতে জনগণ ক্ষিপ্ত না হতে পারে। আর এটা কোথায় ঘটেছে জানেন? বাংলাদেশ ভাবতেছেন, পাকিস্তান ভাবতেছেন? না না, কলকাতাতে ঘটেছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকায় চন্দনপুর না চন্দননগর নামে এক গ্রামে, সেখানে মা কালীর প্রতিমা রাতের আধারে ভেঙে ফেলেছে, মাথা নাই। সেই প্রতিমা ভাঙা যাতে মানুষজন দেখতে না পারে, সাইড থেকে যত সনাতনীরা আসতেছে দেখতে, তারা দেখতে না পারে, পুলিশ এসে দরজা বন্ধ করে দিছে, আটকিয়ে রেখেছে, যাতে গ্রামের মানুষ দেখে এবার ক্ষিপ্ত না হয়ে যায়। কিন্তু গ্রামের মানুষের ঠেলাঠেলিতে, জোরাজুরিতে শেষ পর্যন্ত দেখা গেল মা কালীর প্রতিমা ভাঙা, তার মাথা ভাঙা। কারা জানি মাথা ভেঙে ফেলেছে, প্রতিমাকে ভেঙে। পশ্চিমবাংলায় আর পুলিশ এসে সেই যারা ভেঙেছে এদের তো পুলিশ ধরবে, এবং সেখানে মানুষজনের কাছ থেকে ইনফরমেশন নিবে কিভাবে কি হতে পারে, কারা কারা ছিল দায়িত্বে বা ইটিসি। কিন্তু পুলিশ কি করতেছে, যাতে মানুষজন দেখতে না পারে দরজা আটকে দিছে। এরপরে সেই মা কালীকে তাদের ভ্যানে উঠিয়ে, মানে ভ্যান বলতে তাদের গাড়িতে উঠিয়ে জেলে নিয়ে যাচ্ছে। মা কালীকে কি জেলে নিচ্ছে এখন? সেটাই তো বলতে হয়, যে পুলিশ যখন নিয়ে যাচ্ছে নিশ্চয়ই জেলে নিয়ে যাবে। এটা কলকাতার ঘটনা। বাংলাদেশে হলে তোমরা এত সময় একেবারে লাফাই লুফাই এই করে ফেলতা। বাংলাদেশে মাঝে মধ্যে প্রতিমা ভাঙার ঘটনা ঘটে, ভাই এখানে ঘটতেই পারে। এখানে 93% মুসলিম দেশে এই সমস্ত ঘটনা ঘটতে পারে। কিন্তু পশ্চিমবাংলায় কি অবস্থা? পশ্চিমবাংলায় কেন প্রতিমা ভাঙচুর হচ্ছে? আর কতকাল চটি চাটবা? এই তৃণমূল সরকার যে, মানে তোমরা বুঝে নাও, আমি বলতে চাচ্ছি না। হিন্দুদের অনুষ্ঠানে বাধা দেয় কারা? হিন্দুদের এই প্রতিমা ভাঙছে কারা? তৃণমূল। পুলিশ কাদের? তৃণমূলের পুলিশ। সে পুলিশ বিচার করার না, মানে বিচার না করে তারা গোপন করতে ব্যর্থ। যেখানে প্রতিমা ভাঙা হয়েছে এটা দেখানো যাবে না, প্রিজন ভ্যানে করে তারা প্রতিমাকে নিয়ে যায়। কোথায় আছেন আপনারা? জেগে জেগে ঘুমাচ্ছেন? আর কত ঘুমাবেন? সত্যিকারে জেগে উঠুন। 26-এ ভোট আসতেছে, তা না হলে আজকে তো প্রতিমা ভেঙেছে তৃণমূল, কয়েকদিন পরে তোমার ঘরের যে প্রতিমা রয়েছে না, প্রতিমাকে ধরে নিয়ে চলে যাবে। এমনি তো সন্দেশখালির ঘটনা জানো, ধরে ধরে পিঠা বানাতে নিয়ে যেত, মুর্শিদাবাদ। এগুলো তোমাদের বললেও ঘুম ভাঙবে না, বাট জানিয়ে রাখলাম। এই হচ্ছে পশ্চিমবাংলার এখন অবস্থা। ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখতে পারে।